কিডনি বান্ধব খাবার। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করি এবং লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু আমরা আমাদের কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারি এবং সচল রাখতে পারবো। অনেকেরই আমাদের মধ্যে কিন্তু দেখা যায় উচ্চ রক্তচাপ রয়েছে এবং ডায়াবেটিস রয়েছে, এবং দীর্ঘদিন থেকে এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু সেটা কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ সৃষ্টি করতে পারে। আবার দেখা যায় অনেকে কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু দেখা যায় অনেক ব্যথানাশক ওষুধ গ্রহণ করে, যার প্রভাবও কিন্তু আমাদের কিডনির উপরে পড়ে। তো এই জন্য কিডনি সুস্থ রাখতে চাইলে এবং কিডনিকে সচল রাখতে চাইলে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। কিডনি বান্ধব খাবার যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি এবং এক্সারসাইজ করতে হবে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের মেডিসিন গ্রহণ করা উচিত হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিডনি বান্ধব খাবার কোনগুলো। শুরুতে যে খাবারের কথা বলবো সেটা হলো আপেল। আপেলে প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেলস এবং কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপেলের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সেটা কিন্তু আমাদের কিডনিকে পরিষ্কার রাখতে এবং কিডনিকে সচল রাখতে সাহায্য করে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হওয়ার যে একটা ঝুঁকি রয়েছে সেটা কিন্তু নিয়মিত যদি আপনি আপেল গ্রহণ করেন সেখান থেকে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন। এরপরে লাল আঙ্গুর। লাল আঙ্গুরও কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস এবং মিনারেলস রয়েছে। লাল আঙ্গুর আমাদের কিডনিকে দেখা যায় পরিষ্কার রাখতে সাহায্য করে, আমাদের রক্ত চলাচলে সাহায্য করে। এই জন্য যখন সিজনে লাল আঙ্গুর পাওয়া যায় সেই সময় আপনি দৈনিক 5 থেকে 6টা লাল আঙ্গুর গ্রহণ করুন, কারণ লাল আঙ্গুর কিন্তু অন্যতম একটা কিডনি বান্ধব ফল। এরপরে যে ফলের কথা বলবো সেটা হলো বেরিস। স্ট্রবেরি, ক্র্যানবেরি, বিভিন্ন ধরনের বেরিস আমাদের দেশে পাওয়া যায়। যদিও এটা বিদেশি ফল, কিন্তু বেরিস কিন্তু আপনার কিডনির জন্য খুবই উপকারী। বেরিসেও কিন্তু বিভিন্ন ধরনের আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি, ভিটামিন বি এবং আয়রন রয়েছে, যা কিডনির জন্য খুবই উপকারী। পেঁয়াজ এবং রসুনের কথা আমরা অনেকেই জানি। খাবারে বা দৈনন্দিন রান্নায় কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে থাকি। পেঁয়াজ এক ধরনের পচনরোধী এক ধরনের উপাদান রয়েছে পেঁয়াজে, যেটা আমাদের কিডনির যে ধরনের দূষিত পদার্থ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে, কিডনিকে পরিষ্কার রাখে এবং রক্ত চলাচলে সাহায্য করে, যার কারণে কিন্তু কিডনি সচল থাকে। আপনি খাবার সময় চাইলে এক টুকরো কাঁচা পেঁয়াজ গ্রহণ করতে পারেন, কিংবা রান্নাতেও আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করি। রসুন কুচি আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন সেটাও কিন্তু আপনার কিডনির জন্য অনেক উপকারী হবে, কারণ রসুনে রয়েছে সালফার এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি অনেক উপাদান রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের কিডনির জন্য অনেক উপকারী। ফুলকপি এবং বাঁধাকপি সবজি দুটো আমাদের খুবই পরিচিত এবং আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। ফুলকপিতে কিন্তু ভিটামিন সি রয়েছে, ফলেট রয়েছে এবং এতে কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত উপাদান রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ভিটামিন সি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফুলকপি আমাদের দৈনন্দিন খাবার তালিকায় আমরা রাখতে পারি এবং ফুলকপিটা কিন্তু আপনার কিডনি বান্ধব একটা সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস রয়েছে এবং এর পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন বি রয়েছে এবং প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আপনার যদি কোনো ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে বা অনেকের আছে কিছুদিন পর পরই ইউটিআইয়ের সমস্যা দেখা দেয়, তারা কিন্তু তাদের খাবার তালিকায় বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপিটা আপনি রান্না করে যেভাবে খেতে পারেন তেমনিভাবে কিন্তু এটা সালাদ হিসেবেও গ্রহণ করা যায়। বাঁধাকপিটা আপনি যত সালাদ হিসেবে গ্রহণ করতে পারবেন সেটা কিন্তু আপনার কিডনির জন্য তত উপকারী। ওমেগা 3 যুক্ত মাছের কথা না বললেই নয়, আসলে মাছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। অনেকেই আছে প্রোটিন হিসেবে মাংস গ্রহণ করছেন, ডিম গ্রহণ করছেন, কিন্তু মাছটা যে খুব উপকারী সেটা বুঝতে পারছেন না। আমরা জানি যে ওমেগা 3 আসলে হার্টের জন্য উপকারী, কিন্তু না, ওমেগা 3টা কিন্তু আমাদের কিডনির জন্য অনেক উপকারী। তাই প্রতিদিনের খাবার তালিকায় চেষ্টা করুন এক টুকরো করে মাছ রাখার জন্য। অলিভ অয়েলও কিন্তু দেখা যায় আমাদের কিডনির জন্য খুব উপকারী। অলিভ অয়েলে দেখা যায় অলিক অ্যাসিড রয়েছে এবং এটা কিন্তু কিডনিতে যে জারণ হয় সেটাকে দূর করে আপনার কিন্তু কিডনিটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পাশাপাশি কিডনি সচল রাখে। সালাদের সাথে আপনি ড্রেসিং হিসেবে কিন্তু অলিভ অয়েল যোগ করতে পারেন, অথবা দেখা যায় যে অনেকে শাকসবজি রান্না করলে সেখানেও অলিভ অয়েল যোগ করতে পারেন। তবে মাছ কিংবা মাংস রান্নায় কিংবা যেটা ডিপ ফ্রাই করা হবে এমন কোনো রান্নায়
অলিভ অয়েল ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি প্রতিদিন চেষ্টা করুন প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল খাওয়ার জন্য এবং অন্তত 3 লিটার করে পানি পান করুন। তাহলে কিন্তু খুব সহজেই দেখা যায় আপনি আপনার কিডনিকে সচল রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। তবে যাদের দেখা যায় কিডনিতে সিস্ট রয়েছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে বা অ্যাকিউট কিডনি ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একজন নেফ্রোলজিস্ট এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার ডায়েট প্ল্যান নির্ধারণ করুন।